নমস্কার বন্ধুরা, চলে এসেছি রুমা কিচেন উইথ ফু চ্যানেলে। আবারও আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে দারুণ একটা জমজমাটি পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে পোয়া পিঠের রেসিপি আপনাদের দেখাবো। সুজি ঢেলে দিচ্ছি, নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। অনেক সময় খেজুরের গুড়েও মিষ্টি হতে চায় না, তাই আমি অল্প একটু চিনি দিয়ে দেবো। খুব ভালো করে সবকটা উপকরণ মিক্স করে নেব। অল্প অল্প করে দিয়ে দেবো জল একবারে বেশি দেবেন না। আমি সুজি দিয়েছি বলে একটুখানি বেশি দিয়েছি, কারণ ফুলে যাবে আরও এটা গাঢ় হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে আসছি। তেল গরম করে নিয়েছি। এখানে নিয়েছি ডিশ, ছোট্ট পাড়ার ডিশ। আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এই ফুড কালার দিয়ে আজকে বানাবো মালপোয়া রেসিপি। এখানে যে ডিশটা গরম করতে দিয়েছি, ডিশটা তুলে নিচ্ছি। গরম থালটা তুলে নিচ্ছি তেলে থেকে। এবার দিয়ে দিচ্ছি ফুড কালার, দিচ্ছি বেটার, আবারও দিয়ে দেবো ফুড কালার। এবার তেলের উপর দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এবার একটু তেলে থেকে এরকম করে নেড়ে নেব। এই দেখুন খুব সুন্দরভাবে ফুলে গেছে, খুব সুন্দরভাবে ফুচকার মতো ফুলেছে। দেখুন থালে থেকে আপন মনে ছেড়ে গেছে। এই দেখুন থালটা দেখুন। যখন মালপোয়াটা ভাজবেন অবশ্য করে থালাটা কিন্তু খুব গরম করে নেবেন। গরম করে নিলে কিন্তু এই মালপোয়াটা থালে থেকে আপন মনে ছেড়ে যাবে। একবারে ফুচকার মতন টপ টপ হয়ে ফুলেছে। এই দেখুন বন্ধুরা, এরকম হয়েছে। এখানে নিয়ে নিচ্ছি গরম ডিশ, দিয়ে দিচ্ছি ফুড কালার, আবারও দিয়ে দেবো মাঝখানে ফুড কালার। এই ছাকনাটা নিয়েছি, ছাকনা দিয়ে একটু এরকম করে নড়িয়ে নেবো, তাহলে থালের সমান হয়ে যাবে। এই দেখুন খুব সুন্দরভাবে ফুলে গেছে। আমি এইভাবে করে সবকটায় মালপোয়া ভেজে নেব। আজকে বাড়িতে বানিয়ে ফেললাম মালপোয়া রেসিপি। আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে।